একটি ইউটিউব চ্যানেল ওপেন করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অ্যাপস রয়েছে সেটি ওপেন করতে হবে। ওপেন করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট ওপেন করে রাখতে হবে। আমার একটি গুগল অ্যাকাউন্ট ওপেন করা রয়েছে, এই জন্য আপনি সর্বপ্রথম কী করতে হবে, আপনি যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট ওপেন করে রাখবেন। আমার অনেকগুলো গুগল অ্যাকাউন্ট ওপেন করা রয়েছে। এখানে সর্বপ্রথম আমাদের লক্ষ্য করতে হবে যে অ্যাকাউন্ট যে অপশন রয়েছে, অ্যাকাউন্ট অপশনের পাশে যে প্লাস আইকনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের যে কোনো একটি মেল আপনাদেরকে মেল দিয়ে লগ ইন করতে হবে। আমার অনেকগুলি মেল লগ ইন করা আছে, দেখতে পাচ্ছেন অবশ্যই অনেকগুলি মেল লগ ইন করা আছে। এই জন্য আমি যে কোনো একটি মেল লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার একটি মেল লগ ইন করা রয়েছে, এই যে লক্ষ্য করুন আমাদের যে কোনো একটি মেল লগ ইন করা রয়েছে। এখন আমি ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদের কী কী করণীয় সেই বিষয়গুলি সম্পর্কে আপনাদেরকে সেগুলি দেখাবো। এটা দেখুন এখানে আমাদের সর্বপ্রথম কাজটি হচ্ছে আপনি এইখানে দেখুন আগে নামটি যে নাম দিয়ে মেলটি করা আছে সেই নামটি শো করতেছে। এখন আমরা ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করব। লক্ষ্য করুন ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করার পর আমাদের যে কাজটি হচ্ছে এখানে সর্বপ্রথম যে অপশনটি রয়েছে পিকচার অপশন, আপনি যে কোনো একটা পিকচার দিয়ে দেবেন। আমি সাপোজ আমার এখন কোনো রেডি কোনো লোগো দেওয়া নাই, এজন্য আপনাদের একটা সুন্দর করে সকলে বুঝতে পেরেছেন। এবং তারপরে আমাদের যে আমরা ইউটিউব চ্যানেলের হাউ ইউ উইল অ্যাপিয়ারের ভিতরে যে নেম অপশনটি রয়েছে, নেম অপশনের পাশে যে পেন্সিল আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে নেম অপশনটি আমাদের ইউটিউব চ্যানেলে কি নেমটি দিতে চাই সেই নেমটি আমাদের এখানে দিতে হবে। এই নেমটির মাধ্যমেই আপনি ইউটিউবের চ্যানেলের যে নাম হবে সেটাই এখানে থেকে যাবে। এখন আমাদের নামটি দেওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এখানে যে আমাদের পেন্সিল আইকনটি রয়েছে এখানে ক্লিক করুন। পেন্সিল আইকনটি ক্লিক করার পর আপনি একটি নাম নির্বাচন করতে হবে। এখানে আমি একটি নাম নির্বাচন করে দেখছি, একটি ইউনিক নাম নির্বাচন করতে হবে। আপনি ইউটিউব চ্যানেল যেহেতু একটি স্টোরের মতো, এই নামটির উপরে অনেক কিছু নির্ভর করে, বা আপনি নামের যদি কিওয়ার্ডটি ভালো হয় বা এটা অনেক কিছু ভ্যালু করে, এজন্য আমি একটা নাম দিচ্ছি ভাইরাল। নামের অক্ষরগুলো যদি 3টি ওয়ার্ড দিয়ে নামটি লিখেন অবশ্যই প্রথম অক্ষরটি বড় দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে আমি লিখি ভাইরাল বাংলা নাটক, এই নামটি আমি দিয়ে একটি ইউটিউব চ্যানেল ওপেন করতে চাচ্ছি। এখন আমি সর্বপ্রথম আপনাদের কাজ করতে হবে, নামটি দেওয়ার পরে আমাদের যে ডান কর্নারে যে সেভ অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নামটি সেভ হয়ে যাবে। দেখুন ভালো করে লক্ষ্য করে নেবেন নামটি ঠিক আছে কিনা, নামটি ঠিক থাকা অনেকটা গুরুত্বপূর্ণ। এখন আমাদের তার নিচে যে অপশনটি রয়েছে হ্যান্ডেল অপশন, আপনি হ্যান্ডেল অপশনটির মাধ্যমে আপনারা এটা মিন করে হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেলটার একটি লিঙ্ক আপনি ক্রিয়েট হবে। যখন আমরা ইউটিউব চ্যানেলটি করে ফেলবো, ওপেন করার পরে আমাদের একটি লিঙ্ক ওপেন হবে। সেই লিঙ্কটা হ্যান্ডেল যে থাকে youtube.com এর পরে স্ল্যাশ অথবা আপনার @ চিহ্নটা দিয়ে নামটি দেওয়া থাকে। এই নামটি আমাদের ইউটিউব চ্যানেলের একটি পরিচয় বলতে পারেন, বা আপনি একটা সব কিছুর একটা যেমন পরিচয় থাকে, আপনি ফেসবুক আইডি যদি আপনি ওপেন করেন তাহলে আপনি ফেসবুকের একটি আইডি থাকে। এখানে আমাদের হ্যান্ডেলটাই হচ্ছে ইউটিউব চ্যানেলের একটা আইডি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এটা আমরা ম্যানুয়ালি ডিফল্ট আকারে একটি থেকে যায়, আপনি যদি সেটা পছন্দ হয় সেটা রেখে দিতে পারেন। অথবা আমাদের একটি করণীয় বিষয় হচ্ছে এটাকে আমরা হ্যান্ডেলটারে আপনি নামে ইউটিউব চ্যানেলে যে নাম হয় নেই সেই নামটি দিয়ে আগে ট্রাই করে দেখবেন কি এটা কেউ অ্যাভেলেবেল আছে কি নাই। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলটা দেওয়ার পর যে নামটি হয় সেই নামটি আপনাকে দেওয়াটাই বেটার হবে, কারণ এটা একটি কিওয়ার্ডকে ভ্যালু করে। এখন আমরা চলে যাচ্ছে পেন্সিল আইকনটি ক্লিক করুন। ক্লিক করার পর আপনি হ্যান্ডেলের যে বাকি অংশটি রয়েছে এটা কেটে দিন। কেটে দিয়ে আপনি দেখুন যে এই হ্যান্ডেলটা অ্যাভেলেবেল আছে কিনা। এখন আমরা লক্ষ্য করতেছি এই হ্যান্ডেলটি অ্যাভেলেবেল নয়। সেক্ষেত্রে আমাদের কিছু আমাদের টেকনিক ফলো করতে হবে। এই হ্যান্ডেলটির সঙ্গে সামান্য কিছু অ্যাড করে যদি আমরা মানে এই ইউটিউব চ্যানেলটারে আমরা হ্যান্ডেলটা ওকে করতে পারি তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। এখানে ইউনিক ক্ষেত্রে আমাদের যেমন মনে করেন বাংলা ভাইরাল বাংলা নাটক এইচডি কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইচডিটা দিয়ে আরও কিওয়ার্ডকে আমরা জেনারেট করতে পারি। সেক্ষেত্রে এইচডি দিলে হয় কিনা দেখি। লক্ষ্য করুন আমরা যদি এইচডি শব্দটি ইউজ করি তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি অ্যাভেলেবেল হচ্ছে। এখানে আপনি যে গ্রিন কালার যে আইকনটি দেখছেন এটা চিহ্নটির মিনস হচ্ছে অ্যাভেলেবেল, আমাদের নামটি অ্যাভেলেবেল হচ্ছে। আসলে আমরা এইচডি দিয়ে আমরা নামটিকে নিতে চাচ্ছি। এখন আমরা এইচডি দেওয়ার পর আমাদের নামটি সিলেক্ট হয়ে গেছে, আমাদের হ্যান্ডেল নাম্বারটাই এটাই আমরা রাখতে চাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা সেভ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব।
লক্ষ্য করুন আমাদের ভাইরাল বাংলা নাটক এইচডি নামে আমরা একটি হ্যান্ডেল ক্রিয়েট করলাম। হ্যান্ডেল ক্রিয়েট করার পর আমাদের একটি করণীয় কাজ হচ্ছে, এখানে আপনি একটা ইউটিউব চ্যানেলের যে কোনো একটি লোগো সিলেক্ট করুন। আমি এখানে একটা সাধারণ একটা লোগো সিলেক্ট করে দিলাম। এটাই আমি এখানে সিলেক্ট করলাম, করে আমরা দেখেন সেভ অ্যাজ পিকচার প্রোফাইল পিকচারটি ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখবেন যে কিছু বাফারিং হওয়ার পর আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটি আপলোড হয়ে গেছে হচ্ছে। হ্যাঁ, এখন লক্ষ্য করুন আমাদের ইউটিউব চ্যানেলের যে লোগোটি রয়েছে এখানে সেটা আমাদের আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর আমাদের একটি কাজ হচ্ছে, এখন আমাদের ইউটিউব চ্যানেলের নেম সিলেকশন করা শেষ এবং আমাদের হ্যান্ডেল সিলেকশন করা শেষ। আমাদের ইউটিউব এখন চ্যানেলটি মোটামুটি রেডি। আমরা ইউটিউব চ্যানেলটি এখন যদি আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করি তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি কমপ্লিট হয়ে যাবে। লক্ষ্য করুন, এই যে একটু ওয়েট করুন, কয়েক সেকেন্ড ওয়েট করার পর আমাদের ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে। হ্যালো গাইস, লক্ষ্য করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এখন রেডি। এখন আমরা একটু চেক করে দেখতে পারি। এখন আমাদের চেক করার জন্য আপনি যেই লিঙ্ক আমাদের যেই ইমেলটি লগ ইন করা আছে এটাই থাকবে। থাকার পর ভিউ চ্যানেল লেখা যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আমাদের ইউটিউব চ্যানেলটি হয়ে গেছে। কি একটু ওয়েট করার পর আমাদের এখানে যে অপশনগুলো আছে এগুলি অ্যাভেলেবেল হবে। যেমন আপনার হচ্ছে মানে লোগোটি, আবার হচ্ছে আমাদের যে হ্যান্ডেলটি অ্যাভেলেবেল হয়ে গেছে, নামটা অ্যাভেলেবেল। এখন আমরা এখানে কিছু কাজ রয়েছে, সাধারণ আমাদের কিছু কাজ রয়েছে, আমাদের কাজগুলি করে দেখাচ্ছি। ইউটিউব চ্যানেল শুধু করে ক্রিয়েট করার ক্ষেত্রে তো আমাদের কোনো কাজ নয়। আমাদের ইউটিউব চ্যানেল আমাদের মনে করতে হবে যে একটি শপকে আপনি যত সুসজ্জিত করবেন, যত মালামাল দিয়ে ভরপুর, একটি ফাঁকা শপে কিন্তু কেউ যাবে না। আমাদের এই ইউটিউব চ্যানেলটি যত সুন্দর করে সাজাবেন এবং একটি দোকানকে যত সুন্দর করে সাজানো যায়, বিভিন্ন প্রকার মানে অ্যাট্রাকটিভ মাল সেখানে উঠানো যায়, সেই ক্ষেত্রে মানুষের অ্যাট্রাকটিভ মানে বেড়ে যায়। ইউটিউব চ্যানেলটি ঠিক তেমনই। ইউটিউব চ্যানেলটি যদি আমরা গ্রো করতে চাই, ইউটিউব চ্যানেল নিয়ে যদি আমাদের কাজ করতে চাই, আমাদের শপের মতো যত্ন করে এটাকে গড়ে তুলতে হবে। এটা বিভিন্ন ধরনের হতে পারে। আমাদের ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের মাইক্রো নিশ সিলেকশন করতে হবে। আপনি যে কোনো একটি কাজ করেন, নাটক নিয়ে কাজ করেন, মুভি নিয়ে কাজ করেন, এআই নিয়ে কাজ করেন, যেটা নিয়ে কাজ করেন, আমাদের সর্বপ্রথম যে মাইক্রো নিশ আছে, মাইক্রো নিশ বলতে আমরা ভাইরাল বাংলা নাটক, এটার ভিতরে অনেকগুলি পার্ট রয়েছে। আপনি শর্ট নাটক হতে পারে, আপনি মানে যে কোনো ধরনের ফিল্ম হতে পারে, যে কোনো নাটকের আপনি এআই নাটক হতে পারে। এটা আমাদের সিলেকশন করতে হবে। মানে একদম আপনি যেটাই সিলেকশন করেন সেটা অবশ্যই একটা মাইক্রো হতে হবে। যেমন আমি বাংলা ভাইরাল নাটক, যেটি আপনি যে কোনো একজন ব্যক্তিকে নিয়ে নাটকগুলো, মোশাররফ করিম যেমন ভাইরাল একজন ব্যক্তি আছে, তাকে নিয়ে নাটক করতে পারেন। আবার বিভিন্ন প্রকার যে নাটকের যে অপশন রয়েছে, বিভিন্ন মাইক্রো নিশগুলো আমাদের সিলেকশন করা উচিত। আমাদের এই ইউটিউব চ্যানেল রেডি হওয়ার পর যে করণীয় বিষয়টি হচ্ছে, এখানে সেটা সম্পূর্ণ করার জন্য আমাদের যে এইখানে থেকে ম্যানেজ ভিডিওর পাশে যে অ্যানালিটিক্স বাটনটি রয়েছে, তারপরে যে পেন্সিল আইকনটি রয়েছে এখানে ক্লিক করবেন। একটু ওয়েট করুন, কিছুক্ষণের মধ্যে আমাদের অপশনগুলি এখানে শো করবে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। অবশ্যই সুন্দরভাবে একটি ইউটিউব চ্যানেল কীভাবে ওপেন করতে হয় এটা সম্পর্কে আপনার সুন্দরভাবে জানতে পারবেন। এখানে দেখুন আমাদের যে এখানে একটি ব্যানার রয়েছে, আপনি ব্যানারটি আসলে প্রফেশনালি আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে ব্যানারটি দিয়ে দেবো, অথবা যাদের খুবই সমস্যা আমাদের নক করতে পারেন, আমি ভিডিওর লিঙ্ক অথবা কীভাবে তৈরি করতে হয় সেগুলি ইনস্ট্রাকশন আমি দিয়ে দেবো। এখানে যে আপনার আইকনটা সেট হয়েছে, নেম আপনি দেখতে পাচ্ছেন, হ্যান্ডেল ঠিক আছে। আমাদের এই যে চ্যানেল ইউআরএল, এই চ্যানেল ইউআরএলটির মাধ্যমে আপনি শেয়ার করে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন যে আপনি সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে আপনি দিয়ে বন্ধুদেরকে ইনভাইট করতে পারেন। এখানে আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন, আপনি যে কোনো একটা ভিডিওর মাধ্যমে এটা তার মাধ্যমে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আপনি এখানে কাজ করতে পারেন। এখানে আমাদের বিষয় আছে চ্যানেল ইউআরএল তো অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়। আমাদের যে একটি বিষয় রয়েছে ডিসক্রিপশন, অবশ্যই ফেসবুক যেমন আপনার ইউটিউবে প্রত্যেকটা অপশনই আমাদের গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রত্যেকটা মানে অপশনেরই আমাদের ভ্যালু রয়েছে। এখানে আপনি যে ডিসক্রিপশন রয়েছে, ডিসক্রিপশন মানে আপনি এই চ্যানেলটা কী বিষয়ে তৈরি করতে চাচ্ছেন এটা সংক্ষিপ্ত একটি আপনি যে কোনো ধরনের একটি বর্ণনা দিতে পারেন। এই প্লাস আইকনের ক্লিক করার পর এখানে লিখে দিয়ে ওকে করলে সেটা হয়ে যায়। এটা সিলেকশন করার জন্য আপনি একটু এআই বা চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। আমি একটু চলে যাই চ্যাটজিপিটির কাছে, চ্যাটজিপিটির মাধ্যমে একটু সাহায্য নিই। এখানে চ্যাটজিপিটির মাধ্যমে আপনি একটু সাহায্য নিতে পারবেন। এখানে ক্লিক করতে পারেন বাংলা নাটক, বাংলা ভাইরাল
লিখুন ভাইরাল বাংলা নাটক ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন রাইট প্লিজ বলে দিতে পারেন আপনি কত ওয়ার্ডে নিতে চান। আমি দিয়ে দিলাম 100 ওয়ার্ড। এখানে আপনি ইন্টার অপশনটি ক্লিক করুন। একটু ওয়েট করলে দেখবেন ChatGPT আপনাকে সুন্দর করে একটি ওয়েলকাম যে ডিসক্রিপশন রয়েছে সেটা লিখে দেবে। এই যে লক্ষ্য করুন এখানে যে অপশনটি রয়েছে এখানে একটু টাচ করে ধরে রাখবেন, কপি করবেন, কপি করে আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে যাওয়ার পর এই যে পেন আইকনটি রয়েছে এখানে ক্লিক করবেন। পেন আইকনটি ক্লিক করার পর এখানে যে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর একটু চেক করে দেখবেন, অথবা অ্যাড করার জন্য, অথবা আপনি হ্যান্ডেল নামটা এখানে দিয়ে দিতে পারেন। যে কোনো কিছু এখানে আপনি সেট করে দিতে পারেন। আরও অনেক কিছু লিখে দিতে পারেন। কন্ট্যাক্ট লিখে দিতে পারেন। সাপোজ কন্ট্যাক্ট, আপনি কন্ট্যাক্টটা লিখে দিতে পারেন, মেলটা লিখে দিতে পারেন। আপনি আরও কিছু তথ্য এখানে দিয়ে দিতে পারেন। তারপর আমাদের কি করতে হবে, এখানে যে উপরে যে ডান কর্নারে যে সেভ অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। একটু ওয়েট করুন। এই যে আমাদের এখানে ডিসক্রিপশন যে অপশনটি রয়েছে এখানেও সিলেকশন হয়ে গেছে। আমাদের